الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল হাকিম অবতীর্ণ করেছেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। পৃথিবীর মধ্যে দিন বা ধর্ম পরিপূর্ণতার কাজ সমাপ্ত হয়ে গেল, কিন্তু আমরা সাধারণ মানুষ পবিত্র কোরআন এবং হাদিসের সার সংক্ষেপ খুঁজে বের করা আমাদের জন্য খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েবে, যার কারণে আমাদের জন্য সহজ এবং সুন্দর করে দেওয়ার জন্য আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমত স্বরূপ কতিপয় ইমাম প্রেরণ করেছেন, যারা পবিত্র কোরআন এবং হাদিসের সার নির্যাসগুলো সুন্দরভাবে খুঁটে খুঁটে আমাদের সামনে উপস্থাপন করেছে। আজ আমরা জানব ইমাম মুহাম্মদ ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে। ইমাম মুহাম্মদ শাফি তিনি হচ্ছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস ইবনে আল আব্বাস ইবনে ওসমান ইবনে শাফি ইবনে আশাইব ইবনে উবাইদ ইবনে আব্দি ইয়াজিদ ইবনে হাশিম ইবনে আব্দুল মুত্তালিব ইবনে আব্দে মানাফ। এই আব্দে মানাফ হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা, আর শাফি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। শাফির পিতা আসহাব বদরে বদরের দিন ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার মাতা ছিলেন ইয়ামেনের আজাদ কাবিলার মেয়ে। জন্মগতভাবে মহিলা অনেক বুদ্ধিমতী ছিলেন। যে বছর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মারা যান, সে বছর অর্থাৎ 150 হিজরি সালে ফিলিস্তিনের গাজা অঞ্চলে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন। গাজা তার পিতৃভূমি ছিল না, বরং তার পিতা ইদ্রিস একটা বিশেষ প্রয়োজনে সপরিবারে গাজায় যান। সেখানে তার ছেলে মুহাম্মদ জন্ম হয় এবং তিনি মারা যান। ইমাম শাফির বাবা যখন মারা যান, তখন তিনি 2 বছরের শিশু। তার বাবা মারা যাওয়ার পর তার মা তাকে নিয়ে মক্কায় চলে আসেন। তিনি ইয়ামেনে নিজ কাবিলা আজদের কাছে না গিয়ে ছেলেকে নিয়ে মক্কায় যাওয়ার শ্রম মনে করেন, যেন ছেলের বংশ পরিচয় বিস্তৃতি না হয় এবং ইসলামী রাষ্ট্রের কোষাগারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে অংশ বরাদ্দ থাকে তা থেকে যেন তার ছেলে বঞ্চিত না হয়। এটাই ছিল এই শিশুর জীবনের প্রথম সফর, যার পুরো জীবনটা ইলমি সফরে কাটে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মক্কাতে বড় হয়েছেন। উচ্চ বংশীয় মর্যাদা নিয়ে তিনি বেড়ে উঠেছেন, কিন্তু তাকে জীবন যাপন করতে হয়েছে এতিম ও গরিবের মতো। সম্ভ্রান্ত বংশের যে শিশু গরিব হালাতে জীবন যাপন করে বড় হয়, তার মাঝে উন্নত চরিত্র, উত্তম আখলাক শোভা পায়। বংশ ভালো হওয়ার কারণে তার মানসিকতা থাকে অনেক বড়, আর গরিব হওয়ার কারণে সে মানুষের দুঃখ দুর্দশা সমাজের ভিতরে অবস্থা নিয়ে অনুভব করতে পারে।
যে ব্যক্তি সামাজিক কোনো কাজে ভূমিকা রাখতে চায় তার জন্য এই গুণটি অত্যন্ত জরুরি একটি গুণ তার জন্য। 7 বছর বয়সে তিনি কোরআন শরীফ মুখস্থ করেন। মক্কার বড়কারী ইসমাইল ইবনে কুস্তানাতিনের কাছে তিনি তাজবিদ শিক্ষা গ্রহণ করেন। মক্কার আলেমদের কাছে তিনি তাফসীরের ইলম অর্জন করেন। যারা কোরআনের ভাষ্যকার, কোরআনের মুফাসসির আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের ওয়ারিস ছিলেন। তিনি কোরআন মুখস্থ করার পর তিনি হাদিস মুখস্থ করায় মনোযোগী হন। ছেলেবেলা থেকে তিনি আরবি ভাষার প্রতি প্রচন্ড আগ্রহী ছিলেন। আরবি ব্যাকরণ, সাহিত্য, কবিতা, ভাষা শৈলী আয়ত্ত করার জন্য তিনি বেদুইন পল্লীতে চলে যান। দীর্ঘ 10 বছর হুজাইল কবিলাতে অবস্থান করে তিনি তাদের ভাব প্রকাশের ভঙ্গি এবং শিল্প সাহিত্য আয়ত্ত করেন। হুজাইল গোত্র ছিল আরবদের মাঝে সবচেয়ে বিশুদ্ধ আরবি ভাষী কাবিলা, যার পরে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি অল্প বয়সে আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করেন। বিখ্যাত আরবি সাহিত্যিক আসমাই বলেন, আমি হুজাইল গোত্রের কবিতা মালার ভুলগুলো শুধরে নিয়েছি কুরাইশদের এক বালকের কাছে, তার নাম হলো মুহাম্মদ ইবনে ইদ্রিস। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মক্কার মসজিদে মসজিদে ঘুরে বেড়াতেন আর মনোযোগ দিয়ে আলেমদের দর্স তথা লেকচার শুনতেন। খুব সংকটের মাঝে তিনি জীবন ধারণ করতেন। লেখার জন্য কাগজ কেনার পয়সা মিলত না, তাই তিনি হাড্ডি, চীনামাটির পাত্র, সমান্তরালা যে কোনো কিছু সংগ্রহ করে সেগুলোর উপর লিখতেন। তিনি বলতেন, অভাবের মাঝে যে ইলম তলব করে নাই সে ইলম অর্জন সফল হবে না। আমি লেখার জন্য খাতা কেনার পয়সা পেতাম না। সে যুগে আলেম ওলামা ফিকাহবিদরা মদিনার উদ্দেশ্য সফর করত। মদিনার প্রসিদ্ধ আলেম মালিক ইবনে আনাসকে দেখার জন্য মসজিদের নববীতে ইমাম মালিকের দর্শের মজলিস ছিল। খলিফারাও যে মজলিসের কদর করতেন। ইমাম শাফির কানে ইমাম মালিকের খবর পৌঁছে তিনি ইমাম মালিককে দেখার জন্য, তার ইলমের বাণী শোনার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে পড়েন। এ উদ্দেশ্যে তিনি মালিকের মুয়াত্তা গ্রন্থ মুখস্থ করে ফেলেন। এরপর ইয়াসরিবের উদ্দেশ্য সফর করেন। অনেক কষ্ট ক্লাসের পর তিনি ইমাম মালিকের দরজায় পৌঁছতে সক্ষম হন। ইমাম মালিক ফারাসা অন্তর্দৃষ্টি ছিল। তিনি শাফির দিকে এক নজর তাকিয়ে বলেন, মুহাম্মদ, আল্লাহকে ভয় করো এবং পাপ থেকে বেঁচে থাকো, অচিরেই তোমার মহান মর্যাদা হবে। অপর এক রিওয়ায়াতে এসেছে, আল্লাহ তোমার অন্তরে একটা নূর ঢেলে দিয়েছেন, গুনায় লিপ্ত হয়ে নূরকে নিভিয়ে ফেলো না। এরপরে বলেন, আগামীকাল আসো, যে ছাত্র কিতাব পড়বে এবং তুমি শুনবে সে আগামীকাল আসবে। শাফি বলেন, আমি নিজেই পড়ব। এরপর আমি পুরা মুয়াত্তা মালিককে মুখস্থ শুনিয়েছি। কিতাব আমার হাত ছিল। আমার পড়ার ধরন এবং ব্যাকরণিক নির্ভুলতা দেখে মালিক বেশ অনুভূত হন। মালিক বিরক্ত হন কিনা এই ভয়ে যখনই আমি পড়া বন্ধ করতে চাইতাম তিনি বলতেন, এই ছেলের আরো পড়ো, এই ছেলে আরো পড়ো। তাই অতি অল্প দিনে সম্পূর্ণ মুয়াত্তা আমি তাকে পড়ে শুনেছি। তিনি বলতেন, যদি কেউ সফল কাম হওয়ার থাকে তাহলে সে হলো এই ছেলেটি, অর্থাৎ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। মুয়াত্তা পড়া শেষ করার পর তিনি মালিকের কাছে উক্ত কিতাবের আলোকে ফিকহ শিখতে থাকেন এবং মালিক রাহমাতুল্লাহ আলাইহি যেসব মাসালা ফতোয়া দিতেন সেগুলো বুঝতে থাকেন। ওস্তাদ ও ছাত্রের মাঝে সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার কাছে এই ছেলের চেয়ে অধিক সমাজদার কোন কুরাইশি ছেলে আসেনি, অর্থাৎ এই ছেলের মতো কোন বুঝমান ছেলে আর আসেনি। আর শাফি বলতেন, যদি আলেমদের কথা বলতে হয় তবে ইমাম মালিক হচ্ছেন নক্ষত্র তুল্য। মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমার প্রতি সবচেয়ে বেশি অনুগ্রহ করেছেন। তিনি ছিলেন আধ্যাত্মিক ও ইবাদত গুজার।
রাত্রিকে তিনি 3 ভাগে ভাগ করতেন। এক ভাগে ইলমের জন্য, এক ভাগ ঘুমের জন্য, আর এক ভাগ ইবাদতের জন্য। অর্থাৎ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি অত্যন্ত আগ্রহের সাথে ইবাদত বন্দেগী করতেন। তিনি তার রবের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত করতে থাকতেন, আর আমলে কসুরের ভয়ে তার চক্ষু অঝর ধারায় অশ্রু বিসর্জন করতে থাকত। অতি বিনয়ের কারণে তিনি নিজেকে পাপী মনে করতেন। তিনি বলতেন, আমি সালেহিনদের ভালোবাসি, কিন্তু আমি পুণ্যবান নই। এই আশায় যে আমি তাদের শাফাআত পাবো, আমি তাদেরকে অপছন্দ করি যাদের সম্বল হলো পাপ। যদিও সম্বলের দিক থেকে আমি এবং ওরা পরস্পর সমান। যিনি নিজের ব্যাপারে এই কথা বলেছেন, লোকেরা তার ব্যাপারে বলেছে পুণ্যের পথ থেকে বিচ্যুতির সামান্যতম মোহ তার ব্যাপারে জানা যায়নি। আল্লাহ এই মহান আলেমকে তার খাস অনুগ্রহ প্রদান করেছেন। এই কারণে তার কথার দারুণ প্রভাব ছিল, দারুণ প্রভাব ছিল। তার কথা বের হতো আলোকিত অন্তর থেকে। তাছাড়া নিরবিচ্ছিন্ন ইবাদতে আল্লাহর প্রতি তীব্র ভালোবাসা তার কথার প্রভাব আকর্ষণের মাত্রা আরো বৃদ্ধি করেছিল। কোরআনের প্রতি এবং সুহবতের প্রতি তিনি ছিলেন অত্যন্ত অনুরক্ত। প্রতিদিন তিনি 1 খতম কোরআন শরীফ পড়তেন, আর রমজান দিনে 1 খতম এবং রাতে 1 খতম পড়তেন। যখন তিনি কোরআন শরীফ পড়তেন তখন নিজেও কাঁদতেন এবং শ্রোতাদেরকেও কাঁদাতেন। তার সময়কার জনক ব্যক্তি বলেন, আমরা যখন কাঁদতে চাইতাম তখন একে অপরকে বলতাম, চলো আমরা মুত্তালিবের বংশধর ওই ছেলেটার কাছে গিয়ে কোরআন পড়ি। যখন আমরা তার কাছে আসতাম, সে কোরআন পড়া শুরু করত। পড়ার এক পর্যায়ে মানুষ তার সামনে কান্নায় ভেঙে পড়তো এবং কান্নার রোল পড়ে যেত। যখন সে অবস্থা দেখত তখন পড়া বন্ধ করে দিত। শরীয়তের বিধানের উপর তিনি এক পায়ে খাড়া থাকতেন। তিনি ছিলেন মহানুভব ব্যক্তিত্ব সম্পন্ন, উন্নত চরিত্রের অধিকারী। যেমনটি বলা হয়ে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা তিনি ছিলেন দানশীল। গরিব মিসকিনদের এত অঢেল দান করতেন যে তিনি অভাবকে কোনো তোয়াক্কা করতেন না। তার দানের ব্যাপারে অনেক বিস্ময়কর সব বর্ণনা পাওয়া যায়। এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তিনি কোনদিন মক্কার জমিনে জুতা পায়ে দেননি। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমিনে হাঁটতেন সেই জমিনে কেমন করে তিনি জুতা পায়ে দিয়ে হাঁটবেন সেই চিন্তা করে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কোনদিন মক্কার অভ্যন্তরে কোনদিন জুতা তিনি পরতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। তিনি বলতেন, মনুষ্যত্বের ভিত্তিস্তম্ভ 4টি: সৎ চরিত্র, দানশীলতা, বিনয় এবং ইবাদত বন্দেগী। লাজুকতা ছিল তার বিশেষ গুণ। এমনকি তার ব্যাপারে বলা হয় যে যদি তার কাছে এমন কিছু চাওয়া হতো যা তার কাছে নেই, তখন লজ্জায় তার চেহারা লাল হয়ে যেত। অগ্নি পরীক্ষা ইমাম শাফির বিরুদ্ধে শিয়া মতবাদের প্রতি অনুরক্ততার অভিযোগ তোলা হয়। খলিফা হারুন আর রশিদের দরবারে তাকে চক্রান্তকারী হিসেবে অভিযুক্ত করা হয়। ফলে হারুন আর রশিদ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদেশ মতে তাকে এবং আরো 9 জন আলীকে রশিদের কাছে ধরে আনা হয়। তখন তার বয়স ছিল মাত্র 34 বছর। শাফি রাহমাতুল্লাহ আলাইহির সামনে আলাওয়াদের 9 জনকে একের পর এক হত্যা করা হয়। এরপর আসে তার বেলা বিচারক মোহাম্মদ ইবনে হাসান হারুনের সামনে উপস্থিত ছিলেন। শাফি তার বুদ্ধিমত্তা ও উৎপন্ন মত দিয়ে খলিফার বিবেক মন ঝোঁকাতে পেরেছেন এবং তার নির্দোষত্ব তুলে ধরতে পেরেছেন। তখন খলিফা তাকে বিচারক মোহাম্মদ ইবনে হাসানের কাছে সুপর্দ করেন। আলেমরা পরস্পর প্রতি সহমর্মী হওয়াটাই স্বাভাবিক। বিচারক তার পক্ষে কথা বলেন এবং খালাস পেয়ে সহযোগিতা করেন। বিচারক বলেন, তার ইলমি মর্যাদা অনেক ঊর্ধ্বে, তার ব্যাপারে যে অভিযোগ দেওয়া হয়েছে তা সঠিক নয়।
এভাবে তিনি অভিযোগ থেকে মুক্তি পান। উপরন্ত খলিফা তার জন্য 50,000 মুদ্রা উপটোকন হিসেবে দেওয়ার নির্দেশ দেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির খলিফার কাছ থেকে এই উপটোকন গ্রহণ করে আবার তার সদর দরজাতে তা বিতরণ করে দেন। অসুস্থতা মৃত্যু ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি অনেক রোগ ব্যাধিতে ভুগতেন, বিশেষত অশ্বরোগ তার শেষ জীবনে এর তীব্র আকার ধারণ করে। তিনি কোন বাহনে চলতে হয়তো পরক্ষণে রক্তপাত শুরু হতো। তার বসার বিছানার উপর একটা মোটা নরম কাপড়ের পট্টি থাকতো, রক্ত পড়লে কাপড়টি চুষে নিত। তিনি রোগ নিয়ে যে কষ্ট করেছেন এমন কষ্ট আর কেউ করছে বলে মনে হয় না। কিন্তু রোগ ব্যাধি তাকে পাঠদান, গবেষণা কর্ম, পড়াশোনা থেকে বিরত রাখতে পারেননি। তার মতো মহান ব্যক্তিত্বের ক্ষেত্রে এটি অবাস্তব কিছু নয়। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করা হয়েছিল কোন লোকেরা সবচেয়ে বেশি বিপদের মুখোমুখি হন, তিনি বলেন নবীরা, তারপর তাদের নিকটবর্তী মর্যাদার অধিকারীরা, তারপর তাদের নিকটবর্তী মর্যাদার অধিকারীরা। তার মৃত্যুর আগে মুহূর্তে তার ছাত্র মুজানি তার সাথে দেখা করতে যান। তখন তাকে জিজ্ঞেস করেন, আজ সকালে আপনার কেমন লাগছে? তখন তিনি বললেন, আজ আমি দুনিয়াকে বিদায় জানাচ্ছি, বন্ধু বান্ধবকে ছেড়ে যাচ্ছি, মৃত্যুর সুধা পান করছি, আল্লাহর পানে অগ্রসর হচ্ছে। আল্লাহর শপথ, আমি জানি না আমার রূহ কি জান্নাতের পথযাত্রী, যার ফলে আমি তাকে অভিবাদন জানাবো, নাকি জাহান্নামের পথযাত্রী, যার ফলে আমি তার জন্য শোক করব। এরপর কেটে দিয়ে কবিতা আবৃত্তি করতে বলেন, আমার আত্মা কঠিন হয়ে পড়লো, সব রাস্তা সংকীর্ণ হয়ে এলো। এখন আপনার ক্ষমা আমার জন্য আশার সোপান। আমার গুনাহ অনেক বেশি, অনেক বড়, কিন্তু যখন আমি আমার গুনাহকে আপনার ক্ষমার সাথে তুলনা করি তখন দেখি আপনার ক্ষমাই বড়। আপনি তো মহা ক্ষমাশীল, ক্ষমা করে যাচ্ছেন, উদারতা দেখিয়ে যাচ্ছেন। ক্ষমা করাটা আপনার একান্ত অনুগ্রহ, নিরট অনুকম্পা। 204 হিজরি রজব মাসের শেষ রাতে 54 বছর বয়সে তার রবের উদ্দেশ্যে পাড়ি জমায়। এরপরের দিন আসরের সময় লক্ষ লক্ষ মানুষ শাফি রহমাতুল্লাহ আলাইহিকে মিশরের কারাফা নামক স্থানে তার অন্তিম শয্যার দিকে বহন করে নিয়ে যায়। শাফি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যু মানুষের দিশাহারা হয়ে পড়ে। আলেমদের চেহারা শোকের কালিমা ফুটে ওঠে, তার ছাত্ররা ডানা ভেঙে যায়। আমাদের উজ্জ্বল ইতিহাসের একটি নক্ষত্রের পাতা ঝরে পড়ে যায়। মানব আকাশে যে উজ্জ্বল নক্ষত্র উদিত হয়, পূর্ব পশ্চিম দিগন্ত আলোকিত করেছিল, তা অন্তিম হয়ে যায়। আল্লাহ তাআলা শাফি রহমাতুল্লাহ আলাইহি প্রতি রহম করুন, তার প্রতি সন্তুষ্ট হন, তার অন্তিম শয্যা উত্তম করুন। তার ব্যাপারে ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি যে মন্তব্য করেছেন তিনি বাস্তবে তেমনি ছিলেন। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, শাফি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন দুনিয়ার জন্য সূর্য, যেমন দেহের জন্য সুস্থতা। যেমন দেখো এ দুটির কোন উত্তরসূরি আছে কি, অথবা এ দুটির কোন বিকল্প আছে কি? যেমন এ দুটোর উত্তরসূরি নেই, বিকল্প নেই, তেমনি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন মস্ত বড় আলেম ছিলেন, মস্ত বড় ওলি ছিলেন, যার তুলনা পৃথিবীর অন্য কারোর সাথে তুলনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের মহান মনীষীর উসিলায় আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।